তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগবালাই। হাসপাতালে তৈরি হচ্ছে রোগীর বাড়তি চাপ। ধারণ ক্ষমতার ৩ থেকে ৪ গুণ বেশি রোগীর সেবা দিতে হিমশিম চিকিৎসকেরা। পর্যাপ্ত সরবরাহ থাকলেও রোগীদের অভিযোগ বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন। গরম থেকে বাঁচতে অতিরিক্ত পানি পান ও রোদ এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। গত 12 এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় বইছে তাপপ্রবাহ। মৃদু মাঝারি ও তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। অসুস্থ হয়ে পড়ছে লোকজন। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত বেশিরভাগ রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। চুয়াডাঙ্গায় ধারণ ক্ষমতার প্রায় 1.5 গুণ রোগী ভর্তি হয়েছে শিশু ওয়ার্ডে। জায়গা না পেয়ে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায়। আর এখানকার যে পরিবেশ তাতে করে এখানে থাকলে আরো রোগী হয়ে যাবে মানুষ। গত 4 দিন ধরে পাবনায় 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না তাপমাত্রা। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। 250 শয্যা পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 650 রোগী। গরমের জন্য এরকম হয়েছে, 3-4বার পাতলা পায়খানা করেছে, বমি করেছে। তাপদাহে অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 70 শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে 5 শতাধিক রোগী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ বেশি শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। একই অবস্থা জামালপুর জেনারেল হাসপাতালেও। খিচুড়ি হয়েছে, বাসায় পরে বমি হয়েছে, পরে অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপ। গত এক সপ্তাহে এসব জায়গার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি রোগী। হাসপাতালগুলোতে অনেক রোগী, আগে যদি 1000 রোগী হতো এখন প্রায় 1.5 থেকে 1600 রোগী হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন আছে দাবি করা হলেও বরিশালের রোগীদের অভিযোগ বাইরে থেকে কিনতে হচ্ছে। এমনকি ডায়রিয়া ওয়ার্ডের পরিবেশ নিয়েও রয়েছে প্রশ্ন। 6টা স্যালাইন কিনছি আর হেরাহেন্দে 2টা দিচ্ছে। গরমে রোগ থেকে রক্ষা পেতে পানি ও খাবার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঘরে রাখতে হবে, একটু ঠান্ডায় রাখতে হবে, আর বাচ্চাদেরকে ঘন ঘন পানি পান করাতে হবে। নর্মাল টেম্পারেচারে পানি দিতে হবে, ফ্রিজের পানি না। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।